ডিয়ার ভিউয়ার্স, আশা অফিসিয়ালে আপনাকে স্বাগতম। শুরু করছি আজকে আমাদের 10 নম্বর ক্লাস। আমরা শিখব চ্যানেল মাস্কিং। চ্যানেল মাস্কিং হচ্ছে, যেহেতু আমরা চ্যানেলের মাধ্যমে মাস্কিংটা করি, এই জন্য এটাকে বলা হচ্ছে চ্যানেল মাস্কিং। এছাড়াও আমরা রিফাইন এজ মাস্কিং করি এবং ব্যাকগ্রাউন্ড ইরেজ মাস্কিং করে থাকি। তবে চ্যানেলের মাধ্যমে যেহেতু ফ্লাইং হেয়ারটা আনা সম্ভব পারফেক্টলি, এই জন্য আমরা চ্যানেলের মাধ্যমে মাস্কিংটা করব এবং এই সম্পর্কে আজকে আমরা পরিপূর্ণ একটা গাইডলাইন নেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে একটা ছবি নিলাম। এই ছবিটাতে আমরা প্রথমত ওভারঅল পাথ করব, দেন হচ্ছে এটাতে আমরা কীভাবে মাস্কিং করা যায় সেটা শিখব। আমি এখানে পাথ নিয়ে নিলাম, দেন এখান থেকে আমরা পাথ করব। পাথ করার সময় অবশ্যই আমরা স্ক্রিনের ক্ষেত্রে 0 পিক্সেল মেনটেন করে পাথ করব। পাথ করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যেখানে আমাদের এরকম কার্ভ আছে সেখানে যেন আমাদের কার্ভটা ঠিক থাকে। কার্ভ মানে হচ্ছে যেখানে যেমন বাঁকা থাকবে ঠিক আমরা তেমনটাই পাথ করব। এখানে কার্ভ আছে, আমরা কার্ভের এখানে প্রথমে দিলাম এবং শেষে একটা অ্যাঙ্কর দিয়ে পাথটা এইভাবে টানবো, তাহলে আমাদের পাথটা সুন্দর হবে। পাথ করার সময় অবশ্যই আমরা এই জায়গাগুলো একটু খেয়াল করে পাথ করব। এখানে কিন্তু আমরা কর্নার দিব না, এখানে আমরা সফট কর্নার অর্থাৎ এখানে আমরা কার্ভ করে দিব, এইভাবে গোল করে দিব। পাথ করার সময় অবশ্যই যেখানে আমার স্কিন এবং এরকম ড্রেস থাকবে চেষ্টা করবো আমাদের পাথটা একটু ভিতর দিকে ঢুকায়ে পাথ করার জন্য। এইভাবে আমরা যদি একটু ভিতরে ঢুকাই দিব, কারণ হচ্ছে যেহেতু আমাদের এই জায়গাটা কর্নার থাকে, এই কর্নারটা যদি আমরা ভিতর দিকে এরকম একটু না ঢুকাই দিই তাহলে এখানে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসতে পারে। যেহেতু এখানে আমার ড্রেস এবং স্কিন একদম শরীরের সাথে বডির সাথে মিশে আছে, এই জন্য আমরা চেষ্টা করব এখানে আমাদের জন্য একদম 1 পিক্সেল পাথ হয়। এইভাবে আমরা ঠিক একদম 1 পিক্সেল ভাবে পাথ করার চেষ্টা করব। এবং পাথ করার সময় আমরা অবশ্যই এই শেষের দিকে অ্যাঙ্করটা আমরা একটু বাইরের দিকে এইভাবে দিব, কোনো সমস্যা নাই। এইভাবে অ্যাঙ্করটা দিলে খুব মনোযোগ সহকারে পাথ করতে হবে যেন আমাদের বডিটাও বেশি ভিতরে কেটে না যায়, আবার যেন ব্যাকগ্রাউন্ডে চলে না আসে। যত পারফেক্টলি পাথ করতে পারি ততই আমাদের প্রোডাক্টটা সুন্দর হবে এবং আমাদের ক্লায়েন্ট কিন্তু খুশি হবে। আমরা যদি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারি আমাদের কাজের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের ভালো ভালো বেশি বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমরা সবসময় একটু এইভাবে বড় বড় করে পাথ নেওয়ার চেষ্টা করব। একটু বড় পাথ নিলে আমাদের পাথ করতে সময় কম লাগবে এবং যত অ্যাঙ্কর কম দেওয়া যায় ততই ভালো। অ্যাঙ্কর কম দিয়ে কাজ করাটাই সব থেকে ভালো। পাথ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা চ্যানেল মাস্কিং করব, চ্যানেল মাস্কিং করার সময় আমাদের যতটুকু সম্ভব এই যে চুলের একদম বার দিয়ে আমাদের পাথ করতে হবে যেন আমাদের সাদা অংশটা এই পাশে ভিতরে না যায়। আমরা সাদা অংশটা বাদ দিয়ে যত সম্ভব চেষ্টা করব আমাদের পাথ করার জন্য। এইভাবে ঠিক আমরা আমাদের সম্পূর্ণটা পাথটা করে নেব। এরপরে আমরা দেখব কোথায় আমাদের চুলের ভিতরে এভাবে ইনসাইড আছে। এইগুলো সমস্যা নেই, আমাদের এইরকম যতগুলো দেখা যায় বেশি বড় বড় সেই ইনসাইডগুলো আমরা নিয়ে নিব। এরপরে আমরা দেখব আমাদের বডির কোথায় কোথায় আমাদের ইনসাইড আছে বা আমাদের প্রোডাক্টের কোথায় ভিতরে ইনসাইড আছে। ইনসাইড মানে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ইমেজের ভিতরে যে সাদা খালি অংশগুলো থাকে বা এখানে অন্য কোনো কালার থাকতে পারে, তবে এইগুলোকে আমরা ইনসাইড বলে থাকি। তো ইনসাইডগুলো আমরা এই
পাথ অনের ভিতরে কিন্তু করে ফেলবো। আমাদেরকে আলাদাভাবে কোনো পাথের লেয়ার নেওয়ার দরকার নেই, আমরা এই পাথ অন এই লেয়ারটাতে আমরা এই পাথগুলো করে ফেলবো। একটু ভিতরে দিকে ঢুকাই দিলাম, দেন আমরা এখান থেকে পাথ করব। যেহেতু আমাদের এখানে আমাদের একটু কর্নার টাইপের ছিল, এই জন্য আমরা এই জায়গাটা একটু ভিতরে ঢুকাই দিলাম। হাতের ভিতরে এখানে আমাদের একটা ইনসাইড আছে, এটাও করে ফেলবো আমরা একে পাতের ভিতরে। দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে একদম A to Z খেয়াল করেই কিন্তু পাত করতে হবে। দেখুন এখানে কিন্তু ছোট্ট একটা আমাদের কিন্তু ইনসাইড আছে। করার সময় অবশ্যই খেয়াল করে আমাদের কার্ভ যেভাবে গেছে এইভাবে কিন্তু আমাদের পাত করতে হবে। আমাদের কিন্তু ইচ্ছা মতো মনের মতন কিন্তু আমরা পাত করতে পারবো না, খুবই খেয়াল করে পাতটা করতে হবে। ওকে, আমাদের ওভারঅল পাথ এবং ইনসাইড পাথ সম্পূর্ণ করা শেষ। আমরা চেক করব কোথায় আমাদের পাথ করতে বাকি আছে কিনা। ওকে, আমাদের সম্পূর্ণ ওভারঅল পাথ করা শেষ। আমরা পাথটাকে ডিসিলেক্ট করলাম, বাইরে ক্লিক করলে পাথটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা আমাদের যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এরপরে আমরা দেখুন এখানে লেখা আছে চ্যানেলসের ভিতরে যাব। এরপরে আমাদের এখানে RGB রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এখানে চারটা আমাদের অপশন দেওয়া আছে। আমরা সবসময় ব্লু লেয়ারটা নিয়ে কাজ করি, কারণ এখানে আমাদের একটা কন্ট্রাক্টের একটা বিষয় আছে। আমরা দেখব আমাদের চুলটা এবং আমাদের যে প্রোডাক্টটা এবং আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে এর সাথে আমাদের অ্যাডজাস্ট কেমন হয়। দেখুন আমাদের চুলটা কিন্তু একদম সম্পূর্ণ কালো এবং আমাদের ফেসটাও দেখুন বডিটা একদম একটা ন্যাচারাল একটা লুকস আছে। যদি আমরা গ্রিনের ভিতরে যাই দেখুন আমাদের ফেসটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে, চুলটা কিন্তু একটু হালকা সাদা হয়ে গেছে। এই জন্য আমরা যদি ব্লুটা নিই তাহলে আমাদের একদম দেখুন হেয়ারটা একদম পারফেক্টলি কালো আছে। আমরা এখানে এটা নিলে আমরা আমাদের চুলটা ভালোভাবে আমরা নিয়ে আসতে পারবো। তো ব্লুটাকে আমরা মাউসে ক্লিক করে এটা ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম। দেন ব্লু লেয়ারটা কপি করার পরে কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করলাম, এটা আমাদের ইনভার্ট হয়ে গেল। দেন আমরা লেসো টুল নিতে পারি অথবা পেন টুলের মাধ্যমে শুধুমাত্র এই যে হেয়ারটা আছে, যে পর্যন্ত ফিলাইং হেয়ারটা আছে সেই পর্যন্ত শুধুমাত্র আমরা আলাদাভাবে পাত করতে পারি অথবা লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি। আমরা কিন্তু এই পাতের ভিতর করব না, এটা আমাদের জাস্ট ওয়ার্ক পাত হিসেবে থাকবে। এইভাবে আমরা চতুর্পাশ থেকে এখানে কিন্তু আমাদের হেয়ার আছে, এই জন্য আমরা এই পর্যন্ত পাত করলাম। দেন আমরা এখানে মিলাই দিলাম। এখন আমরা এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে Ctrl+Shift+I ইনভার্স করে নিলাম। Ctrl+Shift এবং I প্রেস করলে এটা ইনভার্স হয়ে যাবে। দেন আমরা ডিলিট প্রেস করব, দেন Ctrl+D দিয়ে ডিসিলেক্ট। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে এই যে ব্লু লেয়ার আছে এর থাম্বনেইলে ক্লিক করলাম। সিলেকশন আসার পরে দেন আমরা কন্ট্রোল ছেড়ে দিব, এই ব্লু লেয়ারটাকে ড্র্যাগ করে এনে এই ডিলিট প্রেস করে দিলাম, এই ডিলিটে ছেড়ে দিলাম, বাস ডিলিট হয়ে গেল। দেন আমরা এই লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে এসে এখানে মাস্ক ক্লিক করলাম, জাস্ট মাস্কে ক্লিক করলাম, এটা এখন আমাদের মাস্ক অবস্থায় হয়ে গেল। দেন কন্ট্রোল ধরে মাস্কের থাম্বনেইলে ক্লিক করলাম। সিলেকশন আসার পরে আমরা কিউ প্রেস করব, কিবোর্ড থেকে কিউ প্রেস করলে আমাদের কুইক মাস্ক হয়ে যাবে। দেন আমরা কন্ট্রোল ধরে এই যে আমাদের পাথ অন আছে এখানে সিঙ্গেল ক্লিক করলাম, থাম্বনেইলে সিঙ্গেল ক্লিক করলে আমাদের সিলেকশন আসবে। এখন আমরা এখানে এই যে হোয়াইট যে কালারটা আছে এই কালারটা আমরা ফিল করে দেবো। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ফিল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করতে হবে, দেন Ctrl+D দিয়ে ডিসিলেক্ট। এখন আমরা আমাদের এই যে ডাস্ট, এই যে সাদা যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা ডিলিট করব। কীভাবে ডিলিট করতে পারি? এই ডিলিটটা করার জন্য আমরা লেসো টুল নিব, লেসো টুলটা নিলাম, লেসো টুলটা নিয়ে এখন আমরা এইটুকু আমরা সিলেক্ট করলাম এইভাবে। দেন Ctrl+Alt+D প্রেস করব, ফেদার সিলেকশন আসবে, ফেদার এখানে আমরা দিব 20 পিক্সেল দেব। কারণ কি, যেহেতু আমরা হেয়ার মাস্কিং করার সময় আমরা 20 পিক্সেল দিই, 20 পিক্সেল ফেদার অপশনে 20 পিক্সেলটা দিই। দেন আমরা ওকে প্রেস করব। এরপর Ctrl+L দিয়ে লেবেল নিলাম, লেবেল নিয়ে আমরা ছবিটাকে একটু বড় করে নিলাম। ওকে, দেন আমরা এখানে যেহেতু আমরা এই যে ডাস্ট ডিলিট করব বা রিমুভ করব এর জন্য আমরা এই সাইডটা নিব। এই সাইডটা হচ্ছে আমাদের সাদা অংশটা, অর্থাৎ এই ডাস্টটা চলে যাবে, আর এই অংশটা আমরা দিলে
এই অংশটা আরও ফিরে আসবে, অর্থাৎ আগের যে অবস্থান ছিল সেটা ফিরে আসবে। তাহলে আমরা এই সাইডটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন একটা আই ড্রপার আছে, এই আই ড্রপারটা নিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে এই প্রিভিউ এই অপশনটা কিন্তু এরকম থাকবে, আমরা এখানে জাস্ট টিকমার্কটা দিয়ে দিব। এরপরে আমরা এখানে যদি ক্লিক করি আমাদের এখানে ডাস্টটা চলে গেল। এরপর আমরা প্রিভিউটা অন অফ করে দেখব আমাদের ফ্লাইং হেয়ারটা আছে নাকি কোনো চলে গেছে কিনা। এই প্রিভিউ অপশনটা এভাবে অন অফ করে দেখব আমাদের ফ্লাইং হেয়ারটা আছে নাকি আমাদের ফ্লাইং হেয়ারটা চলে গেছে। এটা আমরা এর মধ্যে দেখতে পারি। দেখুন আমাদের ফ্লাইং হেয়ারটা কিন্তু সম্পূর্ণ আছে, কোনো হেয়ার কিন্তু যায় নাই। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। এরপর আমরা ওকে প্রেস করলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। সেম ভাবে আমরা এখান থেকে করতে পারি। আমরা অর্ধেক করে নিলাম, লেসার টুল দিয়ে আমরা এই অর্ধেক অংশ সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল অল্টার ডি প্রেস করলাম। এখানেও ফেদার দিব আমরা 20, দেন কন্ট্রোল এল প্রেস করব। এখানেও আমরা এই আই ড্রপারটা নিলাম, ক্লিক করলাম, দেখুন আমাদের চলে গেল। এরপর আমরা প্রিভিউটা অন অফ করে দেখব, দেখুন আমাদের কিন্তু এই পাশে ফ্লাইং হেয়ারটা কিন্তু আছে, আমাদের যায় নাই। দেন আমরা ওকে প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই অংশটুকু আমরা সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল অল্টার ডি দিলাম, ফেদার দিলাম 20, ওকে। কন্ট্রোল এল দিয়ে লেবেল নিলাম, আই ড্রপারটা নিলাম, এখান থেকে আমাদের এই অংশটুকু ডিলিট করে দিলাম। দেখি আমরা প্রিভিউটা অন অফ করি, দেখুন আমাদের ফ্লাইং হেয়ারটা কিন্তু সম্পূর্ণ এখানে রয়ে গেছে এবং ডাস্টগুলো চলে গেছে। দেন ওকে প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আমাদের এই অংশটুকু একটু ডাস্ট আছে, এইটুকু অংশ আমরা সিলেক্ট করব। এই অংশটুকু আমাদের যেহেতু ডাস্ট আছে, আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম লেসার টুল দিয়ে, দেন কন্ট্রোল অল্টার ডি দিলাম, ফেদার দিলাম, কন্ট্রোল এল দিয়ে লেবেল নিলাম, আই ড্রপারটা নিলাম, এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, দেখুন আমাদের কিন্তু ফ্লাইং হেয়ারটা আছে, ডাস্টটা চলে গেছে। দেন ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। যেহেতু এখানে এখনো ডাস্ট রয়ে গেছে, এই জন্য আমরা আবার এখানে লেসার টুল দিয়ে আমরা এই অর্ধেক অংশটুকু সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল অল্টার ডি দিলাম, ফেদার আসবে, ফেদার দিলাম, কন্ট্রোল এল দিয়ে লেবেল নিলাম। এখান থেকে আমরা এরপর আমরা যে অল্প অল্প জায়গা আছে এগুলো আমাদের এই ডাস্টগুলো দেখুন হালকা এখানে যে ডাস্টগুলো আছে এই ডাস্টগুলো রিমুভ করার জন্য আমরা বার্ন টুল নিলাম। বার্ন টুল নেওয়ার পরে মিড টোনস এটা রাখবো, এক্সপোজার 30 রাখলাম, বার্ন টুলটা নিলাম, দেন এখানে মিড টোনসটা রাখবো। এখানে রেঞ্জ আছে, শ্যাডোস, মিড টোনস অ্যান্ড হাইলাইটস। তো আমরা এখানে মিড টোনসটা নিলাম, দেন এখানে এক্সপোজার থাকবে 30। এরপর আমরা এই জায়গাটা ব্রাশ করে দিব, এই যে ব্রাশ করলাম চলে গেল। এইভাবে যেখানে যেখানে ডাস্ট আছে আমরা এবার যদি আমরা ব্রাশ করি তাহলে আমাদের এই ডাস্টগুলো চলে যাবে। আমাদের চুলের বাইরের যে ডাস্টগুলো থাকবে সেগুলো রিমুভ করতে হবে, ভিতরে থাকলে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এই পাশেও সেমভাবে আমরা লেসার টুলটা নিব, যেহেতু এখানে অনেক ডাস্ট এই জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল অল্টার ডি দিলাম, ফেদার দিলাম 20, কন্ট্রোল এল দিয়ে লেবেল নিলাম। এরপরে এই জায়গাটাকে আমরা রিমুভ করে দিব, দেন ওকে, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এরপর যেখানে যেখানে ডাস্ট আছে এগুলো আমরা এইভাবে করে যেখানে ডাস্ট আছে সেমভাবে আমরা ফেদার দিলাম, লেবেল নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। বার্ন টুলটা নিলাম, এইভাবে আমরা রিমুভ করে দেব। যেহেতু আমাদের এই চুলগুলো দেখুন আমাদের ডাস্ট রিমুভ করা শেষ, এখন আমরা আমাদের যে ফ্লাইং হেয়ারগুলো ছিল এগুলো দেখুন সাদা হয়ে গেছে, এগুলো আমাদেরকে এখন কালো করতে হবে। কীভাবে কালো করতে পারি, আমরা আগে হেয়ারটাকে সিলেক্ট করব, ওকে। আমাদের হেয়ারটা সিলেক্ট করার পরে এখানে আমরা ফেদার দিব, কন্ট্রোল অল্টার ডি প্রেস করলাম, ফেদার 20, দেন কন্ট্রোল এল দিয়ে লেবেল নিলাম। এখন আমরা এই সাইডটা আমরা বাড়ালে আমাদের দেখুন চুলগুলো আস্তে আস্তে আমাদের কালারটা ফিল আপ হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে এইভাবে বাড়াই তাহলে আমাদের অনেক সময় অনেক কম বেশি হইতে পারে, এই জন্য আমরা এখানে সিলেক্ট করব, 255 থাকবে। আমরা এই জায়গাটাকে এইভাবে সিলেকশন করব। এই জায়গাটাকে সিলেক্ট করার পরে আমরা যদি কিবোর্ডের
ডাউন অ্যারোটা আছে, এটা যদি আমরা প্রেস করি তাহলে দেখুন আস্তে আস্তে এই জায়গাটা সাদা অংশটা আস্তে আস্তে দেখুন আমাদের ফিল আপ হয়ে যাবে। কিন্তু ব্রাইটনেসটা আমি কেন বাড়াচ্ছি, ডাস্ট রিমুভ করার সময় আমাদের ফ্লাইং হেয়ারগুলো কিছুটা খেয়ে যায়, তো এই খেয়ে যাওয়া অংশটা আমরা ফিরে আনার জন্য আমরা ব্রাইটনেসটা বাড়াবো। আবার খুব বেশি বাড়াবো না, তাহলে আমাদের এই জায়গাটা আমাদের ডাস্টগুলো ফিরে আসতে পারে। আমরা প্রিভিউ অন অফটা করলাম, হ্যাঁ এটা আমরা রাখতে পারি, দেন ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন আমরা কিউ প্রেস করে কুইক মাস্ক থেকে বের হয়ে আসলাম, সঙ্গে সঙ্গে আমাদের এই যে মাস্কটা এটাকে আমরা ডিলিট করে দেব, দেন আবার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা নতুন করে মাস্কে ক্লিক করলাম, অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এটা সিলেকশন করি, আমরা দেখতে পারি আমাদের মাস্কটা একদম কমপ্লিট। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা সলিড কালার নিব, সলিড কালার নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদেরও হেয়ার মাস্কিংটা পারফেক্টলি চলে আসবে চ্যানেলের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, সকাল ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।